আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। আগামী 20শে ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের প্রথম ম্যাচ। উভয় দলেরই জন্য ম্যাচটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ, কারণ টুর্নামেন্টের প্রথম ম্যাচ যেই জিতবে সেই কিন্তু পয়েন্ট টেবিলে একটা ক্লিক পেয়ে যাবে। এখন আমি একটু কিছু ট্যাকটিক্যাল দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমি এখানে কোনো পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো না, কোনো নাম্বার নিয়ে আলোচনা করবো না। আমি একটি জেনারেল পয়েন্ট অফ ভিউ থেকে আপনার সাথে আলোচনা করতে চাই। আপনি যদি ভারতের ব্যাটিং লাইন আপটা দেখেন, আসলে ভারতের ব্যাটিং লাইন আপে আপনি প্রথম 5জন ব্যাটসম্যান আমি নাম বলি। ওডিআইতে কিন্তু রোহিত শর্মার সাথে শুভম্যান গিল যদি ওপেন করে, সেখানে কিন্তু বিরাট কোহলি রয়েছেন কে এল রাহুল। এখন ভারতের যে ওপেনাররা রয়েছে, এই ওপেনাররা কিন্তু ভারতের মোস্ট অফ দ্য ম্যাচে কন্ট্রিবিউট করে, এবং এই কন্ট্রিবিউট করার জন্যই তারা কিন্তু একটা বড় টোটাল চেস করা অথবা বড় টোটাল একটা সেট করতে পারে। আপনি যদি ভারতের ওপেনারদের কথা বলেন, রোহিত শর্মা রয়েছেন, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, প্রায় 17 বছর হয়েছে। বিরাট কোহলি রয়েছেন নাম্বার 3-তে, এর সাথে রয়েছেন শুভমান গিল, শ্রেয়স আয়ার এবং কিন্তু কে এল রাহুল। এটাই কিন্তু তাদের টপ অর্ডার। এখন এই টপ অর্ডার থেকে ভারত যদি একটা ভালো টোটাল দাঁড় করতে চায়, তারা কিন্তু টপ অর্ডারের উপর যথেষ্ট নির্ভর করে। এখন এই টপ অর্ডার যদি আপনাকে 150 বা 200 রানের একটা স্টার্ট দিয়ে যান, বাকি যে মিডল অর্ডার বা ফিনিশিং যারা রয়েছেন, যারা লোয়ার মিডল অর্ডারে ব্যাট করেন, তারা কিন্তু ব্যাট চালিয়ে এই রানটাকে আরো বেশি এক্সটেন্ড করতে পারে। সো ভারতের যে প্লাস পয়েন্টের কথা আমি বলছি, যে টপ অর্ডারের উপর তারা যথেষ্ট নির্ভরশীল, এবং এই টপ অর্ডারকেই পুঁজি করে তারা কিন্তু প্রচুর রান আসলে জেনারেট করে। এখন আপনি যদি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে যে এই টপ অর্ডারটাকে যত দ্রুত তারা ফেরত পাঠাতে পারবে, তত কিন্তু তাদের উইনিং পসিবিলিটিটা বেড়ে যাবে। আমি এই কথাটা কেন বললাম, কারণ রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল এবং শুভমান গিল যতক্ষণ ক্রিজে আছে, আপনাদের জন্য কিন্তু রানগুলো চেক দেওয়া অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ তারা অনেক এক্সপিরিয়েন্সড প্লেয়ার, অনেক ম্যাচ খেলার তাদের অভিজ্ঞতা রয়েছে। আমি আগেই বলেছি যে এই ভিডিওতে আমি কোনো পরিসংখ্যান নিয়ে আলোচনা করব না, আমি জাস্ট আপনাকে জেনারেল পয়েন্ট অফ ভিউতে এক্সপ্লেন করার চেষ্টা করব যে ভারতের টপ অর্ডারটা যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্টেবল, এবং এই টপ অর্ডারের উপর কিন্তু ভারত যথেষ্ট নির্ভরশীল। এবং বাংলাদেশের পয়েন্ট থেকে যদি আপনি চিন্তা করে দেখেন, আপনার কিন্তু অবশ্যই এই টপ অর্ডারটাকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, হতে পারে সেটা 50 রান, 100 রান বা 150 রান, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার কিন্তু এই টপ অর্ডারটাকে ভেঙে দিতে হবে। তাহলে কিন্তু আপনি ভারতকে একটা রিজনেবল টোটালের ভিতরে আটকে রাখতে পারবেন। এখন আসি বাংলাদেশের পয়েন্ট অফ ভিউতে। বাংলাদেশের টপ অর্ডারটা নিয়ে কিন্তু আমরা সবসময় সাফার করেছি, এবং টপ অর্ডারটা খুবই ইনএক্সপিরিয়েন্সড একটা টপ অর্ডার। আমি কথাটা কেন বললাম, আসলে তামিম ইকবালের একটা অপশন আমাদেরকে কাছে ছিল, যদিও সে রিটায়ারমেন্টে চলে গেছে। তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, এখন 4-এ যদি তৌহিদ হৃদয় খেলে বা মেহেদী মিরাজ খেলে, যেই খেলুক না কেন, আপনি যদি ভারতের টপ অর্ডারের সাথে বাংলাদেশের টপ অর্ডারের তুলনা করেন, তাদের সাথে কিন্তু আসলে ভারতের টপ অর্ডার কখনো কোনো তুলনাই হয় না। আপনি নাম্বার দিয়ে বা বিচার করেন বা অভিজ্ঞতার বিচার করেন, সৌম্য সরকার একজন, এবং সেই সাথে কিন্তু নাজমুল শান্ত ব্যতীত অন্য কারো কিন্তু টপ অর্ডারে সেরকম এক্সপিরিয়েন্স নেই, এবং সেরকম কোনো ম্যাচ সিনারিওতেও তারা সেরকম পারফরমেন্স করতে পারছে না। আপনি তানজিদ সাকিবের কথা বলতে পারেন, আপনি মেহেদী হাসান মিরাজের কথা বলতে পারেন, তারা কিন্তু টপ অর্ডারে সেরকম স্টেবল না, এবং টপ অর্ডারকে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বেশি স্ট্রাগল করে। আপনি ফাউন্ডেশনটা কিন্তু টপ অর্ডার থেকে পাবেন না, এবং এই টপ অর্ডার যদিও তারা বিভিন্ন ম্যাচে ক্লিক করে গেছে, বাট কনসিস্টেন্ট পারফরমেন্স কিন্তু টপ অর্ডারের কাছ থেকে আমরা পাইনি। বাংলাদেশের জন্য কিন্তু ট্রাম্প কার্ড হতে পারে মিডল অর্ডারের ব্যাটসম্যান। মিডল অর্ডারে আমি একটু স্পেসিফিক্যালি বলি, মিডল অর্ডারে 2জন ব্যাটসম্যান বাংলাদেশের মেরুদণ্ড হয়ে দাঁড়াতে পারেন, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আসলে আপনি 17 বছরের ক্রিকেট ক্যারিয়ার, 17 বছরের খেলা কিন্তু অভিজ্ঞতা রয়েছে তাদের, কতগুলো ম্যাচ খেলেছে, কত রান করেছে, আসলে এই পরিসংখ্যান আমি যেতে যাচ্ছি না। বাট ভারতের জন্য যদি টপ অর্ডারটা প্লাস পয়েন্ট হয়, বাংলাদেশের জন্য কিন্তু মিডল অর্ডারটা প্লাস পয়েন্ট। অনেক ম্যাচে কিন্তু আপনারা দেখবেন যে টপ অর্ডারটা কোল্যাপস করার পরেও বাংলাদেশ কিন্তু মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে রান পাওয়াতে তারা কিন্তু খুবই ভালো একটা টোটাল দাঁড় করিয়েছে। বাট আপনি কিন্তু সবসময় এই কাজটা করতে পারবেন না, স্পেশালি বড় টিমের এগেনস্টে আপনি কিন্তু সবসময় মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের উপরে ভরসা করতে পারবেন না। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, যথেষ্ট রান তাদের পুঁজিতে রয়েছে। বাট তারপরও আমি যে কথাটা বলতে চাই, যে বড় টিমের এগেনস্টে যদি আপনাকে জিততে চান, সেখানে কিন্তু একটা টিম পারফরমেন্স আপনার দরকার। আপনার টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার সব ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে রান জেনারেট করতে হবে। সো ভারতের কথাটা আমি যেটা বললাম, যে টপ অর্ডার নির্ভরশীল ভারত, বাংলাদেশ কিন্তু মিডল অর্ডার নির্ভরশীল। আসলে ম্যাচটা কিন্তু হবে দুর্দান্ত। কার পক্ষে আপনি বাজি ধরতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।